জল বিভাজিকা প্রকল্প পরিদর্শনে সহ কৃষি অধিকর্তা। পুরুলিয়ার ঝালদা মহকুমার অধীনে বাগমুন্ডি ব্লকের খারকাই ও সুবর্ণরেখা জলাধার এলাকার জল বিভাজিকা অর্থাৎ ওয়াটারশেড প্রকল্পের কাজ পরিদর্শন করলেন ব্লকের সহ কৃষি অধিকর্তা ডক্টর রম্যজিৎ মণ্ডল। বুধবার তিনি সেরেংডি, বুর্দা, কালীমাটি ও তুনতুরি সুইসা অঞ্চলের একাধিক প্রকল্প সরেজমিনে খতিয়ে দেখেন। তার সঙ্গে ছিলেন প্রকল্পের ইঞ্জিনিয়ার সাধন মহান্তি। জানা গেছে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হওয়া এই প্রকল্পের মাধ্যমে এলাকার কৃষকরা ধান, শাক, সবজি, ফল ও ফুল চাষে সেচের সুবিধা পাবেন। পাশাপাশি মাছ চাষেও এই জল ব্যবহার করা যাবে বলে আশা করা হচ্ছে। সহ কৃষি অধিকর্তা জানান, প্রকল্পগুলির কাজ সঠিকভাবে হয়েছে কিনা এবং কৃষকদের কতটা উপকার হবে তা খতিয়ে দেখা হয়েছে। ভবিষ্যতে কৃষকদের সুবিধার জন্য আরও এমন প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজ এসছি মুকরুপ গ্রামে। এটা আপনার 1 বছর আগে চাষিরা বলেছিল এখানে একটা পুকুরের দরকার। আমরাও ভিজিটে এসেছিলাম, দেখলাম যে না, এখানে সত্যিই একটা পুকুরের দরকার। এটা আমরা 15 লাখ টাকা বাজেটের একটা পুকুর করেছি। এটা থেকে আমরা প্রায় 12 হেক্টর জমি চাষ করতে পারবো। যেখানে এই কিছু কিছু জায়গা ছিল যেগুলোতে একবারও চাষ হতো না, একদমই চাষ হতো না, সেগুলাতে আমরা এক ফসলে চাষ করতে পারবো। যেগুলোতে এক ফসল তো সেগুলো 2 ফসল 3 ফসল চাষ করতে পারবো। এটার ক্যাচমেন্ট এরিয়াও বেশি আছে। এই প্রকল্পের মাধ্যমে আপনার এই পুকুরটার মাধ্যমে প্রায় 12 হেক্টর পর্যন্ত জমি চাষ করা যাবে। এই প্রকল্পের মাধ্যমে আমরা আরও কিছু আমাদের জায়গা সিলেক্ট করা আছে যেগুলোতে আপনার চাষ হয় নাই, চাষযোগ্য জমি নাই, সেখানে আমরা প্ল্যান্টেশনের কিছু স্কিম ধরা আছে আমাদের, সেগুলো করব। কিছু ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচারও আছে, আপনার কিছু ফিল্ড চ্যানেল আছে যেগুলোতে জলের মাধ্যমে আমরা চাষ করতে পারবো। আমি হচ্ছি এই প্রজেক্টের ইঞ্জিনিয়ার, সাধন মাহান্তি আমার নাম। আমরা আশা করছি এটাতে অনেক লাভবান হতে পারি। এটা আমাদের মাছ চাষও লাগবে, ধান চাষও লাগবে, আলু সবজি, শাক সবজি এসব কাজে লাগবে, বা ফলের বাগানও হতে পারে। এখনো পর্যন্ত কি কি করছেন আপনারা এই স্যারের মাধ্যমে? এখন তো স্যার দেখুন, এই তো নতুন বাঁধ প্রকল্প হয়েছে, এরপরে আমাদের কাজকর্ম শুরু হবে। কাদের উদ্যোগে এটা তৈরি হচ্ছে? এটা বাগমুন্ডি কৃষি দপ্তর থেকে। আর কি কি চিন্তা ভাবনা রয়েছে আগামী দিনে আপনাদের চাষের উপর কি কি নির্ভর করবে এই প্রজেক্ট? আগামী দিনে আমাদের আশা করছি মাছ চারা করতে পারি, ফল বাগান করতে পারি, এসব কিছু একটা আশা আছে। এর আগে তো বৃষ্টির জলেই ভরসা ছিল আপনাদের। হ্যাঁ, এরপরে যে এভাবে ওয়াটার সেট পেলেন, কতটা খুশি লাগছে আপনাদের? এবারে অনেক খুশি আছে আমাদের। আশা করছি আমরা সব কাজ আগাতে পারবো। কি নাম আপনার? আমার দলগোবিন্দ বাড়াই। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি আমার মুকরুব। কি ভাবছেন? আমরা দেখুন একবার থেকে দুবার পর্যন্ত ধান চাষ করতে পারি, এবং যে সবজি চাষ আমাদের এখানে তো অনেকগুলো সবজি চাষ করি। আমরা 2বার 3বার 4বার পর্যন্ত সবজি চাষ করতে পারি, এবং মাছের চাষ করতে পারি, এবং বাগান যদি হয় গাছের বাগান, আমের বাগান, তাহলে আরও ভালো হবে আমাদের। জল যদি অ্যাভেলেবেল জল পাই তাহলে তাহলে এর আগে কি আপনারা বৃষ্টির জলের উপরে নির্ভর করতেন? আমাদের এখানে তো বৃষ্টির জলেই নির্ভর থাকে। এবারে এই ওয়াটার সেটের প্রকল্প তৈরি হলো, কেমন লাগছে আপনাদের? খুবই ভালো লাগছে। এটাতে আপনাদের চাষের লাভবান হবেন আপনারা? হ্যাঁ, লাভবান হবই, অবশ্যই হবে। জল যদি হয় তাহলে তো লাভবান হবেই। যারা এই উদ্যোগ নিয়েছেন, কারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে কি জানাবেন? আগে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো আমরা। তাদেরকে এই যে এডিও অফিসের যে দপ্তরটাকে, বিডিও ডিও অফিসের, তারাকে অনেক অনেক ধন্যবাদ। কি নাম আপনার? আমাদের পীতাম্বর সিং কার্জি, বাড়ি? বাড়ি মুকরুপ। আমি ওয়াটার সেটের প্রকল্প, আমাদের যে WDC 2.0 চলছে আমাদের বাগমুন্ডি ব্লকে, তার আন্ডারে আমরা অনেক ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার আমরা 3টে জিপিতে তৈরি করেছি। সেইগুলোর আজকে পরিদর্শনে এসেছি যে তাদের ফার্মারদেরকে কেমন বেনিফিট হচ্ছে, ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচারগুলো কেমন, প্রকল্পটা কেমন ফার্মারদের সুবিধা দিচ্ছে, সেইগুলো আজকে পরিদর্শনে এসেছি আমরা। তা আমরা পরিদর্শনে এসে দেখলাম যে ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচারগুলো আস্তে আস্তে এই বর্ষার সিজন যখনই আসবে তখনই জলে ভর্তি হবে। সেই জন্য আমরা তার কোনো
ত্রুটি বিচ্যুতি আছে কি না, কোনো জিনিসটা কেমনভাবে আমাদের তৈরি হয়েছে, তার ঠিকঠাক সাইন বোর্ডিং হয়েছে কিনা, সব কিছু আমরা দেখতে খতিয়ে। বিশেষ করে কোন কোন অঞ্চলে এইগুলো তৈরি হচ্ছে? আমাদের 3টে জিপিতে তৈরি হচ্ছে, যেমন বুদ্ধা কালীমাটি, তন্তুরি, সুইচা আর সেরেন্ডি। আমাদের বাঘমুন্ডির 8টা জিপির মধ্যে এই 3টে জিপিতে হচ্ছে। এগুলোতে এই যে সেট তৈরি করতে কত পরিমাণ বাজেট লেগেছে? আমাদের বাজেট লেগেছে, আমাদের বেনিফিশিয়ারিরা যেমন ল্যান্ড দেয় তার ভিত্তিতে হয়। এই যে আমরা সামনে যে পুকুরটার ওয়াটার হার্ভেস্টিং স্ট্রাকচার আমরা দাঁড়িয়ে আছি, এইটার বাজেট মোটামুটি 15 লাখ টাকা। তাছাড়া আমরা 4 লাখ টাকা, 3 লাখ টাকা, 7.5 লাখ টাকা, 9 লাখ টাকার অনেক ওয়াটার হার্ভেস্টিং স্ট্রাকচার আমরা তৈরি করেছি। শুধু যে ওয়াটার হার্ভেস্টিং স্ট্রাকচার তৈরি করেছি তা নয়, এই যে এই ড্যামটাকে কাজে লাগানো যাতে হয় তার পাশে আমরা প্ল্যান্টেশনও তৈরি করেছি, অনেক বড় প্ল্যান্টেশন, আম গাছের প্ল্যান্টেশন। বেনিফিশিয়ারিদের আয় কি কতটা বাড়বে বলে বেনিফিশিয়ারিদের আয় অনেকটাই বাড়ার কথা। কেন, এই যে ওয়াটার হার্ভেস্টিং স্ট্রাকচারে যে জল, সেই জলটাকে ব্যবহার করে শুধু আগে ধান চাষ হতো। এই যে এরিয়াগুলো আপনি দেখতে পাবেন অনেকটা শুখা জায়গা আছে, শুধু ধান চাষ হতো। এবার এখান থেকে পাশে এই জলটাকে নিয়ে জমি টু জমি এখানে সবজি চাষ করা সম্ভব হবে। তারা কেউ যদি ফলের বাগান করে, সে ফলের বাগান তৈরি করা সাহায্য হবে, প্রায় ফার্মাতে প্রায় দ্বিগুণ আয় বৃদ্ধি পাবে। আগামী দিনে আর কি হতে চলেছে এই কৃষকদের জন্য? আগামী দিনে আমরা তো আগে চাষিদের আগ্রহটা এখন সম্পূর্ণ দেখতে পাচ্ছি। আমরা প্রতিটা চাষি এখন বলছে আমাদের এরকম একটা পুকুর বা ওয়াটার হার্ভেস্টিং স্ট্রাকচার যেন আমাদের তৈরি করে দেওয়া হয়। আমাদের একটা গ্রামে যদি এই পুকুর থাকে তাহলে আমরা প্রায় মোটামুটি একটা পুকুর থেকে 150-200 বাড়ি, 100 বাড়ি আমরা এই জলকে কাজে লাগিয়ে চাষবাস করতে পারবো। তাই ফার্মারদের ডিমান্ড অনুযায়ী ফার্মাররা যদি ওয়াটার হার্ভেস্টিং স্ট্রাকচার চায়, কেউ যদি কুয়ো চায়, ডাগ ওয়েল চায়, সেগুলো আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেটা আমাদের সিস্টেম অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করব। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, সহ কৃষি অধিকর্তা, বাঘমুন্ডি ব্লক।